নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। দেবাশিস বাবু, মোহনবাগান এক গোলে এগিয়ে থেকেও 95 মিনিটে খেলা শেষ হয়ে যাওয়ার 90 সেকেন্ড আগে ঋত্বিক দাস গোল করলো, একটা বাঙালি ছেলে। কিন্তু মোহনবাগান সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ। পরপর 3টে ম্যাচে তারা জিততে পারলো না। ব্যাঙ্গালোর, জামশেদপুর দুটো ম্যাচ ড্র করলো এবং ঘরের মাঠে তারা হেরে গেছে মুম্বাইয়ের কাছে। কতটা চাপে মোহনবাগান এবং আজকের ম্যাচটা কেমন হলো দেবাশিস বাবু? দেখো, মোহনবাগান চাপে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে, কেন টিম নিয়ে যা কোচ টিমটাকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন তাতে টিমের ওপর প্রেশার পড়বে এবং সেই প্রেশারটা অবধারিত চলে এসছে লাস্ট 3টে ম্যাচে। আজকে শুরুটা ঠিকঠাক হয়েছিল, কিন্তু টিম দেখো অনিরুদ্ধ থাপার জায়গায় আমার মনে হয় শাহাল আব্দুল সামাদকে খেলালে বেটার হবে। ওনার ওকে টেস্ট করা উচিত। টিমটা মাঝমাঠে সেভাবে দাঁড়াই বাড়ছে না। জামশেদপুর, আমি বরাবরই বলেছি জামশেদপুর একটা আহামরি টিম নয়, কিন্তু লড়াই যাচ্ছে। তো সেই টিমটাকে প্রথমে শুরুতে একটা গোল পেয়ে গেছে। গোলটা ঠিকঠাক আমার গোল লাগেনি, কেন আলবিনো গোমস এগিয়ে এসেছিল অনেক দূর থেকে। কোলাসো যেরকম শট মেরেছিল, গোলে চলে গেছে। গোলটা যখন পেয়ে গেছে তখন আরো বেটার করা উচিত ছিল, কিন্তু ঠিক লাগলো না। এক গোলে যখন জিতছে তারপরে এতগুলো চেঞ্জ ম্যাকলারেনকে তুলে না। ম্যাকলারেনকে তোলাটা কখনোই উচিত নয়। উনি যদি মনে করেন যে ম্যাকলারেনের জায়গায় পেট্রাটোস বা কামিন্স কভার করবে, ভুল। ম্যাকলারেনকে কখনো তোলা উচিত নয়, কেন ওর ওপর নজর থাকে অপোনেন্টের। সেই জায়গাটাকে উনি নষ্ট করছেন। মাঝমাঠটা ফিরিয়েছেন আজকে কোলাসো এবং মন্দিরকে। এই সেট আপটা তৈরি করতে পারলে আগামী দিনে বেটার হবে, এবং আপুইয়ার সঙ্গে শাহাল আব্দুল সামাদকে যদি নিয়ে আসে আমার মনে হয় সেটা বেটার হবে। আর ডিফেন্সে যে গোল হয়েছে এটা ঋত্বিকের মতো খুব হাইটের নয়। কি করে হেডে পায় ডিফেন্ডার থাকতে, এতগুলো লম্বা ডিফেন্ডার থাকতে, এটা খুব অবাক করার ব্যাপার। একটু বাঁদিক ডান দিক থেকে হেডটা করেছে, যে আমি দেখলাম অভিষেক নিজের জায়গায় ফিরতে পারলো না। দেখো, নিজের জায়গায় ফিরতে না পারলেও দেখো ডান দিকের উইঙ্গারটা আছে, সেও তো ডিফেন্ড যখন হচ্ছে, এক গোলে লিড করছে আর কয়েক মিনিট খেলা বাকি, তখন তো ডান দিকের যে উইঙ্গার সে তো আসবে। সেকেন্ডটা তো তাই হয়। তো সেটা যদি না আসে, সেই কভারিং গুলো যদি না হয়, তাহলে তো ফাঁকায় পেয়ে যাবে। ফাঁকায় পাওয়া উচিত নয়। এতগুলো ডিফেন্ডার মাঝমাঠ থাকা অবস্থাতে যে ফাঁকায়। এবং তার আগে 2 মিনিট সংযোজিত সময় আমরা দেখছিলাম মোহনবাগান তখন একটু ফাঁক ফোকর সৃষ্টি হচ্ছিল। মোহনবাগান যে গোলটা খাবে সেটা যারা খেলা খুব মনোযোগ দিয়ে দেখছিল বোঝা যাচ্ছিল। হ্যাঁ দেখো, ওই বললাম না, একটু রিল্যাক্সেশন চলে আসছে। এক গোলটা কোনো বিরাট কিছু লিডও নয়। সেটাকে রাখতে গেলে যে ডিফেন্সের মধ্যে কম্প্যাক্টনেসটা দরকার, সেটা কোনো সময় ছিল না। এই ফাঁক ফোকরগুলো ভরাট করতে হবে। এইগুলো মাঝমাঠটাকে স্ট্রং করতে হবে, আরো স্ট্রং করতে হবে, আরো স্ট্রং করবে। আমি জানি না কোচ কি করবে। এত এক্সপেরিমেন্ট করছেন উনি, টিমটাকে আদৌ সেট করতে পারছেন। এবার একটা লিগের খেলা, একটা করে ম্যাচ চলে যাওয়া মানে অনেক চলে যাওয়া, নিশ্চয়ই পিছিয়ে যাওয়া। সেখানে চিন্তা ভাবনা করতে হবে কোচকে, নাহলে কিন্তু টিমের এবছর আশা কমে যাবে আস্তে আস্তে, কেন পিছিয়ে পড়ছে আস্তে আস্তে। থেকে এমনিতেই মুম্বাই সিটির কাছে হেরে গেছে, হেড টু হেডে তারা পিছিয়ে থাকবে। অবশ্যই পিছিয়ে থাকবে। অন্য ম্যাচগুলো সেখানে কভার করতে হবে। সেখানে যদি আবার ড্র করতে আরম্ভ করে, মুশকিলের ব্যাপার। আর উইক ম্যাচ বলতে তোমার হায়দ্রাবাদ খেলা হয়ে গেছে, মোহামেডান খেলা হয়ে গেছে। উইক টিম তো এখন সেইভাবে অন্য টিমগুলো বেটার খেলছে। এখন বেটার খেলছে, পাঞ্জাব বেটার খেলছে, এফসি গোয়ার দিল্লি বেটার, আছে। গোয়ার সঙ্গে খেলা, দিল্লি বেটার খেলছে। হবে না, টিম ভালো, টিমকে সেট করতে হবে। সেট না করতে পারলে তোমরা যখন খেলতে 79-এ ভালো টিমও তো সাফল্য পায়নি ইস্ট বেঙ্গলে, তার তো একটা উদাহরণ আছে। এবার তো ইস্ট বেঙ্গল মার্কাটেরই টিম ছিল। হ্যাঁ, এরকম দেখো টিম করলেই যে, কেন লাস্ট ইয়ার মোহনবাগান টিম করেছে, সব জিতেছে, দুটো জিতেছে, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে বল হোল্ড করে একটা খেলার লোক নেই, যে গ্রেট স্টুয়ার্ডের বিকল্প এখনো মোহনবাগান খুঁজে বেড়াচ্ছে মসুদ না। আমার তো মনে হচ্ছে রবিনকে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। রবিন একটা ব্যাড ইনভেস্টমেন্ট, কিন্তু ওকে যেহেতু ওর খেলা আছে, ওকে মাঝমাঠটাকে যদি স্কিমিং এর জায়গাটা ওকে ইউজ করে, আমার মনে হয় বেটার হবে। জানি না করছিল, কিন্তু রবিনকে তো তুলে নিয়ে সেই দিমিত্রিটাই নামালো। যে কথাটা তুমি বারবার বলছো, দিমিত্রি
মানে নাপছে, ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু পারফেক্ট কিছুই করতে পারছে কোনো না। কোনো কাজের কাজ কিছু হবে না, ওকে দিয়ে হবে না। দিমিত্রিয়ান কামিন্স হচ্ছে লস্ট, Lost। ওদের দিয়ে হবে না। একদম, এবং ওদের তাদেরই নামালো দিমিত্রি এবং কামিন্সকে নামানোর পরেই মোহনবাগানের ওই মাঝখানটা আরো বেশি নড়বড়ে হয়ে যাচ্ছে। তো ভুল করছে, ওখানে বরঞ্চ দীপক সাঙ্গেরিকে নামিয়ে দিতে পারতো, বেটার হতো। সবচেয়ে নামিয়েছিল, তারপরে গোলটা অনেক হয়েছে। পরে এতে, অনেক পরে অনেক পরে নামিয়েছে। সাহালকে তো আগেই নামানো উচিত ছিল। অবশ্যই নামানো উচিত, জানি না কি হবে। ধন্যবাদ দেবাশিস দা। ঠিক আছে, ওকে।